কামড়াবে, পোকা মারলেই কামড়াবে, ও বিরাট জিনিস। কামড় খেয়ে নেয় তো খুলে ফেলে। এই জায়গাটা রাখ, সবাই এইদিকে দাঁড়াতে হবে। হ্যাঁ, যেখান থেকে তুললে তোলা হবে, এখান থেকে তোলা, এই যে যেখান থেকে তিনটি আসবে। গত 19/11/2025 তারিখ রাত আনুমানিক 8টার দিকে র্যাব 12 কর্তৃক নির্ধারিত তিনটি তক্ষক চুয়াডাঙ্গা সদর থানা হতে বিজ্ঞ আদালতের মাধ্যমে সামাজিক বনায়ন নার্সারি যে কেন্দ্র আছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুষ্টিয়া সামাজিক বনায়নের আন্ডারে, সেখানে হস্তান্তর করে। সে হস্তান্তর করার প্রেক্ষিতে আজকে আমরা এই তিনটা তক্ষক এই সামাজিক যে বনায়ন নার্সারি আছে চুয়াডাঙ্গা সদর, এখানে আমরা বড় যে বাগানগুলো আছে ওখানে আমরা অবমুক্ত করছি। আপনারা জানেন তক্ষক একটি নিরীহ সরীসৃপ প্রাণী, যে প্রাণীটি বাংলাদেশ থেকে দিন দিন বিলুপ্তির পথে। শুধুমাত্র একটা ভ্রান্ত আর কিছু কুচক্রী মহলের কারণে এটা পাচারের তালিকায় প্রথম তালিকায় আছে। অনেকে আপনারা জানেন যে বলছে যে এটা চীন ও ভিয়েতনামের একটা রমরমা ওষুধের ব্যবসা চলে। তার প্রেক্ষিতেই কিন্তু আমাদের এখানে কিছু মানুষ এটা এর আশার বা এর পিছনে ছুটতে ছুটতে কিন্তু সর্বশান্ত পর্যন্ত হতে দেখা গিয়েছে। তা আমরা সকলকে অবহিত করতে চাই, আমরা বিশেষ বন বিভাগ ও বন বিভাগের সহযোগী সংস্থা, আমাদের যে সংস্থা, আমরা সকলকে অবহিত করতে চাই যে এই ভ্রান্ত একটা ধারণার প্রেক্ষিতে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। সেই সাথে আমাদের প্রাকৃতিক যে মহামূল্যবান যে রত্নগুলো, এগুলোকেও আপনারা হলো বিলীন বা বিলুপ্তর পথে নিয়ে যাবেন না। আপনারা অবগত আছেন যে এইভাবেই কিন্তু একসময় বনরুই, যেটা বাংলাদেশের প্রায় জায়গায় দেখা যেত, সেটা কিন্তু আজকে বিরল। আমরা বনরুইকে প্রায় হারাতে বসেছি, সেই সাথে সাথে অন্যান্য রত্নগুলাও। আর আমরা চাই যে ভ্রান্ত ধারণা বা ওষুধ, এইডস বা আপনার ঘাতক ব্যাধি ক্যান্সার, এই ধরনের ওষুধ যে এই তক্ষক থেকে তৈরি হয়, এটাও কিন্তু আমাদের ধারণার বাইরে। এখনও পর্যন্ত কেউ এইটা সঠিক প্রমাণ দিতে পারে নাই। সেহেতু আমরা চাই যে এই তক্ষক থেকে শুরু করে যে কোনো বন্য প্রাণী অবাধে আর ভ্রান্ত ধারণার প্রেক্ষিতে আপনারা পাচার থেকে বিরত থাকবেন। আমি মনে করি যে আমাদের এই বার্তা সকলের কাছে পৌঁছে যাক, সাথে সাথে সকলের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে, বন্যপ্রাণী পাচার রোধ করতে হবে। ধন্যবাদ।